যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইতিকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। ইতিকাফ অবশ্য রমজানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়, কিন্তু মাসনুন যে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল, সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আচরণগত, আমলগত বৈপরীত্য আমরা সৃষ্টি করে ফেলেছি। এই জন্য আমরা নিয়ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব।